নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল গাড়ি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা। স্থানীয় ও পুলিশ গাড়িটিকে উদ্ধার করে। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। মুর্শিদাবাদের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে গাড়ি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা। স্থানীয় ও পুলিশ গাড়িটিকে উদ্ধার করে। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। ডিজিটাল যুগেও প্রদীপের আলো জ্বলছে বাড়িতে। ইংরেজবাজার ব্লকের কাজলদিঘি বাগানপাড়ার ছবি। এলাকার 19টি পরিবার আজও অন্ধকারে ডুবে রয়েছে। খুঁটি পোতা হলেও বিদ্যুৎ সংযোগ এখনো এসে পৌঁছয়নি, এমনটাই অভিযোগ ওই 19টি পরিবারের। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। আমাদের প্রতিনিধি দীপঙ্কর ঠিক কী ছবি তুলে ধরলো দেখুন। এখানকার মানুষের যেটা সবথেকে যেটা কষ্ট সেটা হচ্ছে যে এখানে প্রায় 10 বছর হতে চললো এই এলাকায় বিদ্যুৎ নেই। এখান যে 19টা পরিবার যেখানে বাস করে তাদের এই গরমের মধ্যে কষ্ট করে থাকতে হয়। বাচ্চারা পড়াশোনা করতে গেলে তাদেরকে কুপির আলোতে পড়াশোনা করতে হয়, এবং সেটাও অনেকটা এই পড়াশোনা করতে গিয়ে ছোট ছোট শিশুদের তাদের কিন্তু চোখেরও ক্ষতির মুখে পড়তে হয়। আমি একটু দেখানোর চেষ্টা করব। একজনের বাড়িতে ভিতরে আমরা যাচ্ছি এবং দেখা যাচ্ছে সেই যে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো পড়াশোনা করছে এখানকার যারা খুদেরা রয়েছে, যারা শিশুরা রয়েছে, তারা পড়াশোনা করছে। সেই ছবি দেখাবো, যে সেই ছবি দেখাচ্ছি। এইভাবে কুপির আলোতে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। আজকে যে তাদেরকে রীতিমতো এই কুপির আলোতে অক্ষর, সংখ্যা সব পড়ে পড়তে হচ্ছে। এই গরম, আর এই গরমের মধ্যে এইভাবে কুপির আলোতে তাদেরকে পড়াশোনা করতে হয়, এবং এই পড়াশোনা করতে গেলে বাচ্চাদের রীতিমতো চোখের একটা সমস্যা দেখা দিচ্ছে। তেমনটাই কিন্তু এখানকার স্থানীয় যারা বসবাসকারী রয়েছে তারা বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবেই যদি যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন, বিদ্যুৎ দপ্তর রয়েছেন, তারা এই এলাকায় কবে বিদ্যুৎ পরিষেবা দিতে পারবে, বা কোন জায়গায় সমস্যা রয়েছে। বিদ্যুতের পোল আছে আমরা দেখলাম, কিন্তু বিদ্যুৎ এখনো পর্যন্ত আসেনি। কোন জায়গায় সমস্যা, এবং এই সমস্যাটাও কতদিনে সমাধান হবে, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এইভাবে যদি চলতে থাকে এখানকার মানুষদের কষ্টের আর শেষ নাই। বাচ্চাদেরকেও রীতিমতো পড়াশোনা করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। দেখলেন ছবিটা, কিভাবে অন্ধকারের মধ্যে দৈনন্দিন সমস্ত কাজ করতে হচ্ছে 19টি পরিবারের বাসিন্দাদের। আর মালদা বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার তিনি ঠিক কি বলছেন, এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাই বা কি বলছেন, পুরোটাই শোনাবো আপনাদের। সমস্যা হলো তো ওই যে কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, কুপির আলাতে পড়ছে, এগুলোই অসুবিধা আমাদের। আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে, বর্ষাতে ডুবে যায়, বৃষ্টিতে আবার চলে যায়, বাগানে থাকি, আবার সুচেতন গাছ চলে আসছে এখানে। এগুলোই কষ্ট আমাদের, প্রচণ্ড কষ্ট। আপনাদের সারা বছরই লাইন থাকে না? সারা বছরই তো লাইন নাই, এই আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। দিও করছে, এই ভোট নিয়ে যাচ্ছে, দিও করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। এখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা এন্টারটেন করেছি, এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচটি লাইন দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলডি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে। কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশন দিয়েছে। আমরা এইটা নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার কি বক্তব্য, এবং বিজেপি পঞ্চায়েত সদস্যই বা কি বলছেন শুনুন। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয়া তিনি বলেছেন গোটা পশ্চিমবাংলায় কোথাও অন্ধকার থাকবে না।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অন্ধকার রয়েছে। অন্ধকার তো দূর কথা, কারেন্ট পর্যন্ত যায়নি। এখানে লাইনের পোলটা পড়ে রয়েছে কিন্তু অথচ লাইনের কানেকশনটা হচ্ছে না। বিজেপি কী বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলার রাজনৈতিক মানচিত্রের প্রয়োজন নেই। কারণ বিজেপির মুখে আমরা শুনেছিলাম ইসবার 200 পার, আর নরেন্দ্র মোদীজি বলেছিলেন ইসবার 400 পার। তো দুবারই বিধানসভা লোকসভা দুটো ভোটেই বাংলার মানুষ এটা প্রমাণ করেছে, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। আজকে শুনলাম আমরা যদি অ্যাপ্লিকেশান পাই তার জন্য যেভাবে দলগত টেক আপ করা দরকার সেটা আমরা টেক আপ করব। একদিকে আমরা দেখাচ্ছি ইংরেজ বাজারের ছবিটা, যেখানে 19টি পরিবার, সেখানে কোনো রকম বিদ্যুৎ সংযোগ নেই। আর অন্যদিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দীর্ঘদিন ধরে কোনো রকম বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। অর্থাৎ একদিকে আমরা দেখাচ্ছি যে ইংরেজ বাজারে বাড়িতে অন্ধকার, অন্যদিকে স্বাধীনতার এত বছর পরেও মেলেনি বিদ্যুৎ সংযোগ। পাথর প্রতিবার রামগঙ্গা পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে হুকিংয়ের তার লাগিয়ে আলো জ্বলছে। সেখানে অভিযোগ 10 থেকে 11 বছর আগে গ্রামে বিদ্যুতের খুঁটি পোতা হয়েছিল, তার লাগানো হয়েছিল, কিন্তু তারপরেও কোনো রকমভাবে বাড়িতে বিদ্যুৎ সংযোগ আসেনি। আর সমস্ত অভিযোগটাই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। নজর রাখবো আমরা এবারে পুরুলিয়া থেকে। পুরুলিয়ার বান্দোয়ানে ভগ্নপ্রায় আইসিডিএস সেন্টার, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভগ্ন ভবনে চলছে আইসিডিএস সেন্টার। ঝোপ ঝড়ে ভর্তি, মাথার ওপর ছাদটাও ভাঙাচোরা, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বান্দোয়ান ব্লকের আইসিডিএস সেন্টার। শিখে পড়াশোনা আতঙ্কে অভিভাবকরা, কোথায় প্রশাসনের নজরদারি, প্রশ্ন তুলছেন তারা। পুরুলিয়ার বান্দোয়ানে ভগ্নপ্রায় আইসিডিএস সেন্টার, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভগ্ন ভবনে চলছে আইসিডিএস সেন্টার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ঠিকানা না থাকার কারণে এভাবেই বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একটা ভগ্নপ্রায় চালার মধ্যে তারা কিন্তু রান্না করছে। একদিকে টিনের চালা রয়েছে জরাজীর্ণ, অন্যদিকে দেওয়ালে রয়েছে ফাটল, আর সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছেন বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে। একদিকে দেখা যায় যে জঙ্গলমহল হাসছে দাবি করা হয়, অন্যদিকে জঙ্গলমহলের সেই হাসি এই ভাঙা চোরা ও একেবারে খোলা আকাশের নিচে প্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকার কারণে কিন্তু সেই হাসি ঢেকে যায়। এই অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন দুটি সেন্টারের, তারা জানাচ্ছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সব জানেন বিষয়টা, তবু কোনো রূপ হেলদোল নেই। অথচ একেবারে এই স্বাস্থ্যকেন্দ্র চত্বরে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটি চলছে সেখানে ঝোপে ঝাড়ে ভর্তি রয়েছে সাপের আতঙ্ক। অন্যদিকে দেখা যাচ্ছে ঝোপে ঝাড়ে ভর্তি থাকার কারণে এখানে কিন্তু অভিভাবকরা এখানে ছোট ছোট ছেলে মেয়েদের পাঠাতে চায় না। কবে কাটবে এই ভগ্নদশা, কবে এই প্রায় খোলা আকাশের নিচ থেকে স্থায়ী ঠাঁই পাবে এই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষজন। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আপনাদের শোনালাম আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আর এবারে আপনাদের শোনাবো উপভোক্তারা কি বলছেন এবং এর পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা কর্মীরা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শুনুন একবার। অসুবিধা হয় কি করে বলো, এখানে যেমন ভাবে আছি সেখানে মতনই থাকতে হবে। রোদ বৃষ্টিতে কোনো সময় মিটিং করা হয়, এখানে আমাদের অনেক অসুবিধা হয়। অনেক অসুবিধা হয়। হ্যাঁ, তো এই জায়গাটাতে কি কোনো কিংবা অন্য জায়গাতে স্থানান্তরিত করে কোনো ভালো জায়গা গড়ে তোলা, এটা কি চাইছেন আপনারা? চাইছি কিন্তু কি করবো, না করে দিলে না। তো সবাই দেখতে পাচ্ছে, সবাই জানে, আমাদের অফিসও জানে, সবাই জানে, কিছু করার নেই। অসুবিধা হয়? অসুবিধা তো হচ্ছে, বাচ্চা বসাতে পারছি না, সব আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, ভাঙা ঘর, কোথাও মানে কোনো কিছু করতে পারবে, ওই রান্নাটি করা আর মায়েদেরকে ডাকা, মিটিং করা, ওজন করা, তার ছাড় থেকে বেশি। দেওয়ালে তো বড় বড় ফাটল রয়েছে। হ্যাঁ, সে তো রয়েছে, সেই জন্য তো বাচ্চাদেরকে নিয়ে বুঝতে পারিনি। কিছু করার নেই, আমরা ডিউটি করছি, ওই জন্য আমাদেরকে থাকতেই হয় বাধ্য, কিন্তু বাচ্চাদের তো রিস্ক নিতে পারিনি। জানে, সবাই জানে, অফিসও জানে। কতজন প্রাপক রয়েছে আপনার? মোটামুটি 40। তাদের পঠন পাঠন কোথায় হয়? এখানেই হয়, এই খোলা আকাশের নিচে। হ্যাঁ, খোলা আকাশ। বৃষ্টি হয় তখন কি হয়? বৃষ্টি হয় তখন হয় না। এই বিষয়টা জানিয়েছিলেন আপনি? আপনার হ্যাঁ, আসেন তো, সবাই তো দেখেন। সবাই দেখেন? হ্যাঁ, অনেক চেষ্টাও করছে। হ্যাঁ, সবাই চেষ্টা করছে। শিশু আলোয় হলে কি ভালো হবে? হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো। দিন ধরে দেখছি যে এর অবস্থা খুবই বেহাল দশা, যে কোনো টাইম বিপদের সম্মুখীন হতে পারে বাচ্চা বা যারা কর্মী আছেন তারা, হয়তো ওনারা কি বলছেন সেটা বলছি না, কিন্তু ওনারাও যে কোনো টাইম বিপদের সম্মুখীন হতে পারেন। সামনে দেখছেন ঝোপঝাড় আছে,
সামনে ঝোপঝাড় আছে, সেখান থেকে সাপ যে কোনো টাইম সেখানে চলে যেতে পারে। এরপরে এখন তো আবার বর্ষার দিন, বর্ষার দিনে তো এই তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে মানে ছাউনি বলে কিছু নেই, সেখানে কি হতে পারে সেটা তো প্রত্যেকেই সবার স্বাস্থ্য কেন্দ্রেই হোক বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই হোক বা অন্যান্য যে কোনো জায়গায় যদি ঠিকঠাক পরিষেবা করতে না পারে বন্ধ করে দিক। কি দরকারটা লেগেছে এরকম ফালতু জনসাধারণকে হ্যারাসমেন্ট করা? পরিষেবা দিতে পারবে না কিছু আছে। আসলে পিআইসি যে ব্যাপারটা, শিশু কল্যাণ দপ্তরের যে বিল্ডিংটা ছিল, বিল্ডিং না ঠিক একটা ঘর, সেই শিশু কল্যাণ দপ্তরটাই তো বর্তমানে উঠে গেছে। আর সেই পরিত্যক্ত যে ঘরটা, সেই ঘরটা না ভাঙা হচ্ছে না কিছু, এছাড়া বিকল্প আর কোনো জায়গাও নেই। এটা শহুরে এলাকা, শহুরে এলাকাতে মানুষ তো আর জায়গা দিতে চাইছে না। আমরা তো সন্ধানে আছি, আমরা বিভিন্ন আমরা দপ্তরে জানিয়েওছি বিভিন্ন জায়গাতে, যে যাতে করে জায়গার সংস্থান করে আমরা আইসিডিএস যে সেন্টারগুলো, সেই সেন্টারগুলোই আলাদা আলাদাভাবে চালাতে পারি, তার আমরা চেষ্টা চালাচ্ছি। তো এই জমি সংকট একটা বড় সংকট, এখানে জমি এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়াই যায় না, এই হচ্ছে ব্যাপারে। শহুরে এলাকা অনেক দামি জায়গা কেউ দিতেও চায় না। একদিকে যেমন যারা ওখানে আইসিডিএস কেন্দ্রে পড়াশোনা করতে যায়, প্রাইমারি এডুকেশনটা নিতে, তারা যেমন বিপদমুক্ত থাকবে, তেমনি ওখানে যারা আইসিডিএসের কর্মী আছে সেই কর্মীগুলোও তারাও বিপদ থেকে মুক্ত হবে। কারণ একটা কোনো বাচ্চার যদি কিছু হয়ে যায় তাহলে তাদেরকেই তখন জবাবদিহি করতে হবে। সেই জন্যে আমি প্রশাসনের কাছে আবেদন করতে চাই যে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বা বিপজ্জনক যে দেয়াল এখানে ফেটে আছে, ঝোপঝাড় আছে, সেই পিআইসি সেন্টারে না করে বান্দানের বিভিন্ন ফাঁকা জায়গা যেখানে ভেস্ট জায়গা আছে সেইখানে যদি আইসিডিএস সেন্টারটা গড়ে দেওয়া হয় তাহলে ওই কর্মীগুলোও নিরাপদে থাকবে। আপনাদের শোনালাম তাদের বক্তব্য। এবারে দেখুন দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ভগ্ন প্রায় অবস্থা আইসিডিএস সেন্টারের। অপরদিকে আইসিডিএস সেন্টারে দুর্ঘটনা দেখতে পাচ্ছেন, দেওয়াল ভেঙে দুর্ঘটনা ঘটেছে। দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আমরা। প্রশাসনের নজরদারি কেন নেই উঠছে প্রশ্ন। ঝোপে ঝাড়ে ভর্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে সাপের আতঙ্ক রয়েছে, অন্তত এমনটাই বলছেন এখানে যারা কর্মীরা রয়েছেন তারা।